ভালো স্পিডে ঘুরছে। আওয়াজটা তোমরা শুনে বুঝতে পারছো যে কেমন স্পিডে ঘুরছে। হ্যালো বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি আনবক্সিং খুব কম করি, সেরকমভাবেই এই পারচেস করেছি আমি একটা গ্রাইন্ডার। এই গ্রাইন্ডার তোমাদেরকে খুলে আমি দেখাবো যে কীরকম কাজ করে, কিংবা এটা কারা ব্যবহার করা উচিত এবং এটা দিয়ে কি কি করতে পারবো। দেখো, এটা আমি মোটামুটি পারচেস করেছি 450 টাকার মধ্যে, এবং তোমরা যদি ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে যদি এই প্রাইসটা দেখো, তাহলে পরে মোটামুটি 550 থেকে 600 টাকার উপরে পড়বে। কিন্তু আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পারবে, কারণ আমার ব্রাইটনেসটা একটু বেশি করে রেখেছি, কারণ আমার দূরে জিনিস রয়েছে। তো তোমরা যদি এটার ভালো পারচেজ যদি করতে চাও তো অ্যামাজন থেকে নিতে পারো। আমি ডেসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে রাখবো। এটার প্রাইস কখনো আপ থাকে, কখনো ডাউন থাকে, সেটা 500-র উপরে থাকে, আবার 500 নিচেও থাকে। তো আমি 500-র নিচে পেয়েছি, সেই জন্য আমি এটা বাই করেছি। তো আমি এটাকে খুলে তোমাদেরকে দেখাবো, এবং আমি তোমাদের পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করব, সেখানে দেখাবো যে কীরকমভাবে যদি আমরা মশলা সেটার উপরে কম পরিমাণে দিই, সেটাকে কীভাবে গ্রাইন্ডার মানে ভালো করে গুঁড়ো করতে পারে কিনা। এবং আমি এই ভিডিওতে তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি এবং চালিয়েও দেখাবো যে কীরকম ফ্যাসিলিটি আছে এবং কী কী করা যেতে পারে। তো এই হচ্ছে বক্স, তোমরা দেখতে পাচ্ছ। আমি জাস্ট এটা খুলে রেখেছিলাম, একটু কেটে রেখেছি এটা। তো এই হচ্ছে বক্স। তো এই হচ্ছে বক্স, তোমরা দেখতে পাচ্ছ। এবং এটাকে যদি আমি ওপেন করি তো দেখতে পারবে, এই দেখো। তো তোমাদেরকে আমি প্রথমে ডিসক্রিপটিভ, এটা 300 ওয়াটের, কারণ আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেখানে লেখা ছিল 200 ওয়াট, এটা 300 ওয়াটের দিয়েছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে তুমি এটা করতে পারবে, পুশ ডাউন আছে, ডবল প্রোটেকশন আছে, 304 স্টেনলেস স্টিলের প্রোডাক্ট আছে, ঠিক আছে। এখানটায় তোমার প্রোডাক্ট নেম আছে, গ্রাইন্ডার মেশিন নাম লেখা আছে, রিলেটেড ভোল্টেজ 220 থেকে 50 হার্জ, রিলেটেড পাওয়ার 300 ওয়াট, আর প্রোডাকশন ডেট সি দ্য ম্যানুফ্যাকচারার, মানে এটা একটা মেড ইন চায়নার প্রোডাক্ট, আর মেড ইন ইন্ডিয়া লেখা নেই, মেড ইন চায়না লেখা আছে। তো এই হচ্ছে প্রোডাক্ট, এবং আমি তোমাদেরকে খুলে দেখাই। এই হচ্ছে গ্রাইন্ডার, এবং গ্রাইন্ডার তোমাদেরকে, এটা তো গ্রাইন্ডার, আমি তোমাদের এটা দেখাই। তো তার সঙ্গে তোমরা এটা দেখতে পারবে, এটা হচ্ছে ম্যানুয়াল মানে বুক। তোমরা এটা দিয়ে তোমাদের জিনিসপত্র দেখতে পারবে, এবং কী কী ইউজ কী করে করতে হবে, কী কী সেফটি আছে, সমস্ত কিছু এটার মধ্যে পেয়ে যাবে। তো আমি এটাকে এখন সাইডে রাখলাম এবং তোমাদেরকে এটা দেখাই। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে প্রোডাক্ট, এবং এখানে এটা হলো সুইচ অন অফ, ঠিক আছে। এটা অন অফের সুইচ, এইখানটায় আছে অন অফের সুইচ। আর নিচের দিকে প্রোডাক্ট নেম এবং 300 ওয়াট লেখা আছে, রেটেড পাওয়ার, একটা স্টিকার দেওয়া আছে, আর ওকে স্টিকার লেখানো আছে, আর এগুলো সুইচ। এটাকে আমি এখন জাস্ট তোমাদেরকে দেখাই। তো এটা তোমাদের কীভাবে খুলতে হবে আমি তোমাদের সেটাও দেখিয়ে দিই। এটাকে জাস্ট একটা লক আছে, তো তোমাদের এটাকে লকটা হচ্ছে এটা, জাস্ট তুমি এরকম চাপ দেবে, দিয়ে তোমাকে টান দিয়ে উঠিয়ে নিতে হবে। যদি তুমি উঠিয়ে না নাও তাহলে পরে উঠবে না। তো এই হচ্ছে, এবং এটা তোমাদেরকে আমি এখনই প্লাগের মধ্যে দিয়ে তোমাদেরকে চেক করে দেখাবো যে কীরকম চলে। তো ভিডিওটা একটু বড় হলেও কোনো সমস্যা নেই, কারণ আমি কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। এটা অন করে জাস্ট এই ঢাকনাটা এখানে দিতে হবে, দেওয়ার পরে তো এখানে দেখতে পারো কোথাও একটা পাওয়ার অ্যাডাপ্টারের কোনো সুইচ দেয়া নেই। তো আমি যা যদি এখানে টাচ করি তো দেখতে পারবে ভালো স্পিডে ঘুরছে। আওয়াজটা তোমরা শুনে বুঝতে পারছো যে কেমন স্পিডে ঘুরছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে কোনো পাওয়ারের সুইচ দেয়া নেই যে তোমাকে আলাদা করে অ্যাড করতে হবে, অথবা তোমরা ইন্ডিকেটর দেখে বুঝতে পারবে যে ইন্ডিকেটর জ্বলছে কিনা, এটার কোনো সিস্টেম নেই জাস্ট। তো এই হচ্ছে প্রোডাক্ট।
তো এটা ছিল পার্ট 1, এবং পরবর্তী আমি আর একটা ভিডিও আনবো, সেখানে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এটা গুঁড়ো করছে, মানে মশলাগুলো কিভাবে গুঁড়ো করে দিচ্ছে, কেমন হচ্ছে, সেটাও তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটা দেখে যদি তোমাদের মনে হয় যে এটা তোমাদের পারচেজ করা দরকার, তাহলে তোমরা অবশ্যই পারচেজ করতে পারো, আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।